নমস্কার সকলের কাছে আমার আশা ভালোবাসা রেখে আমার এই ভিডিও আমি আবার তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে ফিরে এলাম। আজকে একটা গল্প, একটা সত্য কথা, দুঃখিনী মা বাবার কথা শেয়ার করতে যাচ্ছি। কথাটা আমার এতটাই হাতে লেগেছে, আমার চোখে জল আমি রাখতে পারিনি, চোখের জল আমি রাখতে পারিনি, খুব কষ্ট লেগেছে। তা সেই গল্প বলছি বন্ধুরা, সেই কথা। প্রকৃতিতে আজকে এরকম অনেকেরই মধ্যে এই ঘটনা ঘটছে। ভিডিওটা স্কিপ করো না, ভিডিওটা সবাই অনুরোধ করছি পুরো দেখো, লাইক সাবস্ক্রাইব করো আমার নেক্সট ভিডিও তৈরি করার জন্য। তা কথাটা হচ্ছে, এক বৃদ্ধ বাবা, তার বাড়ির এক চাকর ছিল। সেই চাকরকে বাড়িতে না বলে তার বাড়িতে, মানে চাকরের বাড়িতে বৃদ্ধ বাবা যায়, গিয়ে তাকে কিছু প্রস্তাব দেয়, একটা রেকর্ড শোনায় তার ছেলের গলায়। হুম। তা ছেলের গলায় প্রস্তাবটা চাকরটা শুনে বলছে, এটা আমি করবো কি না, তুমি এটা, এই গলাটা তুমি হুবহু করতে পারবে? চাকরটা বলল, হুবহু করব, হ্যাঁ আমি পারি, একবার শুনলে আমি কপি করতে পারি, কোনো প্রবলেম হয় না, আর আসল নকল ধরার ক্ষমতা কারো থাকে না। তো বলল, বেশ, তুমি এরম একটা গলা করে প্রতিদিন আমার স্ত্রীকে ফোন করতে পারবে? তা চাকর জিজ্ঞেস করলো, যে চাকর বলতে এক বয়স্ক লোক, এক আহ, মানে বাড়িতে কাজ করে এক ভদ্রলোক। তা বললো, এই গলাটা কার? মনে তো হচ্ছে কোনো অ্যাক্টারের। বললো, না, এটা আমার ছেলের। বললো, আচ্ছা আচ্ছা আচ্ছা, তা আপনার ছেলে গলা করে আমি আপনার স্ত্রীকে ফোন করবো, কারণটা আপনার ছেলে কি আপনাদের সঙ্গে যোগাযোগ রাখে না? বললো, না, যোগাযোগ রাখে। ও এক মাল্টিপুল, ও একটা ইন্ডিয়ান আউটফোর্সে চাকরি করে। কিছুদিন আগে জঙ্গি হানায় ও শহীদ হয়েছে। আমি গিয়েছিলাম, আমার কর্তব্য মতন, আমি সাধ্য মতন শেষ কৃতিত্ব করে এসেছি। হ্যাঁ, আমি এই কথা আমার স্ত্রীকে জানাতে পারিনি, কারণ ছেলের শোকের, শহীদের শোকের কথা আমার স্ত্রীকে জানাতে পারিনি, কারণ সে একটা মাল্টিপুল পেশেন্ট, মাইনোমা পেশেন্ট। তা সেটা হচ্ছে, মাল্টিপুল মাইনোমা পেশেন্ট হচ্ছে একটা ক্যান্সার, কিছুদিনের অতিথি। তাই তাকে জানাতে পারিনি, তার শরীরের অবস্থা ভালো নয়। তা তাকে রোজ যদি তুমি একটু করে ফোন করো, 5 মিনিট 10 মিনিট সময় বার করে, তার শেষ যাত্রাটা তার যেন ভালো হয়, সে শান্তিতে মৃত্যুর শয্যায় দিকে এগোতে পারে, সে বেশি দিনের অতিথি এই পৃথিবীতে নয়। তো এই কথা শুনে বললো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি করব। তা ছেলের ফোনটা ওই ভদ্রলোক চাকরটাকে দেয়, যে এটা আমার ছেলের ফোন, তুমি এটা থেকে ফোন করো, আর এ নাও কিছু টাকা অ্যাডভান্স, তোমাকে প্রতি সপ্তাহে এসে আমি কিছু টাকা দিয়ে যাবো এটা করার জন্য। তা ছেলেটা, মানে চাকরটা পয়সা নিতে চায়নি, যে না, আমি একটা মায়ের হাসি ফোটানোর জন্য, তার ছেলের সঙ্গে কথা বলার যে আশ্বাস, যে আনন্দ মনের মধ্যে রয়েছে, সেটুকুনি করার জন্য আমি আপনার থেকে এই টাকা নিতে পারবো না। তো সে তার ব্যক্তিত্ব দেখিয়েছে, খুব ভালো কথা। তো তারপর থেকে সে, মানে তার মাকে, মানে সেই বাড়ির সেই ভদ্রলোকের বউকে প্রতিদিন ফোন করে, বৃদ্ধ বাবা মা ফোন করে, কথা বলে। মা খুব খুশি, খুব আনন্দ। মা এর আগে অনেকবার ফোন করেছে ছেলেকে, ফোন সুইচ অফ থাকাতে সে আপসেট হয়ে পড়েছিল। তারপরে এখন সেই ছেলের কথা শুনে গলা পেয়ে খুব ভালো লাগে। হ্যাঁ, মা আশ্বাস ছেড়ে দিয়েছিল যে আমার মৃত্যুর আগে কি আমি আমার ছেলের সঙ্গে একবার কথা বলতে পারবো না? যতবারই ফোন করি সুইচ অফ সুইচ অফ, ছেলে আমার কোথায়, কেন আমার সঙ্গে কথা বলে না? বিদেশ থাকে তো। মার তো অজানা ছিল যে ছেলে আর নেই। তা সে সূত্রে আজকে সেই ছেলের গলা পেয়ে মা খুব খুশি। আর এই চাকরটাও একদম হুবহু পুরো ডিটো ছেলের গলায় কথা বলে। মা খুব খুশি, খুব আনন্দ। একটা সময় 2বার 4বার 6বার, দিনে 10বার এরম ফোন হতো, মা খুব আনন্দিত। হুম। কিছুদিনের পর সকালবেলা চাকরটা ফোন করে ভদ্রলোককে, যে বাবা কেমন আছো? বলে, তুমি স্বাভাবিকভাবে কথা বলতে পারো? বলছে, না, আমি ভাবলাম লাউড স্পিকার দেওয়া আছে, অত মা পাশে আছে, মাকে দাও কথা বলি। বলো, গতকালই মা এই পৃথিবী ছেড়ে চলে গেছে।
তো চাকরটা স্বাভাবিকভাবে ফিরে আসে। তা খুব কষ্ট হয়েছে, বলল কি আর বলবো, যাক উনি অনেক কষ্ট পাচ্ছিল, তা থেকে মুক্তি হয়েছে। এটা একটা দুঃখজনক, কিন্তু উনি মুক্তি পেয়েছে, ভালো হয়েছে। তো বললো তুমি একবার আসতে পারবে বাড়িতে? বলে হ্যাঁ নিশ্চয়ই আমি আসছি। চাকরটা বাড়িতে এসছে, ভদ্রলোকের সামনাসামনি বসেছে। ভদ্রলোক একটা দলিল বার করে দিয়েছে ওর সামনে, বলছে এটা কি? চাকরটা লেখাপড়া জানতো না, বলছে এটা কি? বলছে এটা বাড়ির দলিল, এটা এই বাড়ির দলিল, আমি তোমার নামে আমার যত সম্পত্তি, জায়গা জমি বাড়ি সব লিখে দিয়েছি। বলছে এটা কেন? না না আমি এটা নিতে পারবো না। বলছে না 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 না, এটা তোমার পারিশ্রমিক ভেবো না, এটা তুমি উপহার ভাবো, এটা তুমি তোমার উপহার ভাবো। এই ভেবে সে তাকে উপহার দিয়েছে। কিছুদিন পর ভদ্রলোকও মারা যায়, বয়সটা তো অনেকটাই হয়ে থাকে। দুজন স্বামী স্ত্রী অনেকটাই বয়স ছিল, একজন তো ক্যান্সারে চলে গেল, একজনের ছেলের শোকে, ছেলের ছবি বুকে রেখে তারও মৃত্যু হলো। তা আজকে এই টপিকটা এত সুন্দর, সেই ভদ্রলোক মানে চাকরটা আজকে অনেক বড় হয়ে গেছে, সম্পত্তি তো অনেকটাই ছিল, বাড়ি ঘরদোর সবই পেয়েছে। সে বিয়ে থা করেছে, তার পরিবারকে দুঃখজনক কথাটা বলার পর এই বাড়ি তার উপহার, সে সবাইকে বলে বা নিজেও অনুভব করে যে আমার জীবনের অনেক বড় উপহার আমি পেলাম, কিন্তু একটা প্রকৃত বাবা মাকে হারালাম। আমি হয়তো ওদের ছেলে নয়, কিন্তু ছেলের ভালোবাসা থেকে বঞ্চিত আমি কোনোদিনই হইনি। আমারও বাবা মা ছিল না, কিন্তু আমি মানে রাস্তা থেকে বাবা মা পাওয়া, কুড়িয়ে পাওয়া বলা চলে, হ্যাঁ, এবং তাদের এই উপহার আমার কাছে স্মৃতি হয়ে রইল। এটা একটা খুব ভালো, দুঃখজনক এই কথাটা শোনার পর, আমার এই কথাটা ভাবার পর আমার চোখে আমিও জল রাখতে পারিনি, যে সত্যি বাবা মারা কতটা অসহায় ছেলে ছাড়া। ছেলের দুঃখ, ছেলে না থাকা, ছেলের সঙ্গে যোগাযোগ না হওয়া, বাবা মারা কত কষ্টে দিন কাটাচ্ছে। আর ছেলেদেরও কর্তব্য বাবা মাদের হাতের তেলে রাখা বা তাদের সঙ্গে একটা সুন্দর সম্পর্ক গড়ে ওঠা, এটা বড় ব্যাপার। খুব কষ্ট হয়েছিল, খুব খারাপ লেগেছিল আমার এই ব্যাপারটা শোনার পর। তাই বন্ধুরা, একটা দুঃখজনক গল্প আমি তোমাদেরকে শেয়ার করলাম। কথাটা একটু ভেবে দেখো কতটা ভালো। এই বলে আজকের ভিডিও শেষ করলাম। নমস্কার, সবাই ভালো থেকো, পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।